বিএনপি নিজেরাই আনুষ্ঠানিকভাবে জামাত শিবিরের বিরোধিতার আসল জায়গা শেষ করে দিল। জামাত শিবিরের ভূমিদশ বিজয়। দর্শক, ফাজলামির একটা লিমিট আছে, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ফাজলামি চলে, তারপরে আর চলে না। তারপরে হচ্ছে জয় বাংলা, মানে হাসিনা হয়ে যাওয়া লাগে। তো জামাতের বিরোধিতার নামে বিএনপি ফাজলামি করছে, কিন্তু ফাজলামি করতে 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 বিএনপি সব ব্যালেন্স ফুরিয়ে ফেলেছে। আমি বলছি না যে জামাত শিবির বিরোধিতা করা যাবে না, তারা ভুলের উঠে অবশ্যই করা যাবে। আমি নিজেই কত সমালোচনা করি, আমাকে জামাতের লোকজন প্যারালাইসিস বলে গালি দেয়, এবং জামাতের একটা বড় অংশ আছে প্রচন্ড গালিবাজ। আমি বলি না, এই যে বললাম আরো কত কিছু। জামাতের ভিতরে সিন্ডিকেট আছে, 2-4 জন এয়ানত চোর আছে, প্লট ফ্ল্যাট নিয়ে বাইতুল মাল সম্পাদক বানায়, এরকম আছে। সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এমন সমালোচনা করবেন না যেটা আত্মঘাতী, কিংবা যে সমালোচনা কোনো ভিত্তি নেই, অথবা যে সমালোচনা করলে আপনি নিজেই বাটপার এবং ধান্দাবাজ হিসেবে পরিচিত হবেন। এই সমালোচনা গ্রহণযোগ্য নয়। বিএনপি সেটা করেছে। জামাতে, এই যে আমি যে বললাম যে জামাতের ত্রুটি বিচ্যুতি নিয়ে আপনি কথা বলেন, জামাতের দুর্বলতা নিয়ে কথা বলেন, এবং বলতে হবে এটাই রাজনীতি, না বলাটা বরং অস্বাভাবিক, সমালোচনা করতে হবে। কিন্তু বিএনপি কখনো জামাতকে রাজাকার বলতে পারে না, স্বাধীনতা বিরোধী, 71-এ পরাজিত শক্তি, এগুলো বলতে পারে না। এগুলো স্রেফ বাটপারি, ধান্দাবাজি এবং ছোট লোক। বিএনপি বুঝতে পারছে যে আমরা জামাতকে রাজাকার বলতে যে আমরা নিজেরাই এখন দোলাই খাচ্ছি। এরপরে পিছু হটতে শুরু করেছে যে না না না, এদের রাজাকার বলা যাবে না, স্বাধীনতা বিরোধী বলা যাবে না। কারণ জিয়াউর রহমান, খালেদা জিয়া সবাই লাত্তি খাচ্ছে জামাতকে রাজাকার বললে। তো জামাতকে বিএনপি রাজাকার বলে, আমি অনেক আগেই বলেছিলাম ক্ষমা চাইতে হবে বিএনপিকে। কেন এই রাজাকারের সাথে আপনি জোট করেছেন, কেন মন্ত্রিত্ব শেয়ার করেছেন, আপনাকে আগে ক্ষমা চাইতে হবে। তার আগে আপনি রাজাকার বলতে পারবেন না। যদি বলেন আপনি বাটপারে ঘরে বাটপার, আপনি জামাতকে রাজাকার বলবেন, তার আগে মির্জা ফখরুল, আমির খসরু, এদেরকে সরিয়ে দিতে হবে বিএনপি থেকে, কারণ এরা রাজাকার পুত্র। জিয়াউর রহমানকে আগে গালি দিতে হবে, কারণ জিয়াউর রহমানও কারো কারো মতে পাকিস্তানের চর রাজাকার ছিল। জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার ধরে নিলাম, আমি মনে প্রাণে সেক্টর কমান্ডার এবং বীর মুক্তিযোদ্ধা মানি, স্বাধীনতার ঘোষক মানি। কিন্তু জামাতকে রাজাকার বললে আপনি আওয়ামী লীগের ন্যারেটিভে জামাতকে বলবেন, তাহলে আওয়ামী লীগের ন্যারেটিভে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর কেন মানবেন না? আবার জিয়াউর রহমান বা বিএনপির প্রথম প্রধানমন্ত্রী কে ছিল 1979 সালে? শাহ আজিজ, একজন মাওলানা, আধুনিক শিক্ষিত, একজন রাজাকার। তারপরে বিএনপি কাকে প্রেসিডেন্ট বানিয়েছিল? আব্দুর রহমান বিশ্বাস, কে ছিলেন? রাজাকার। জাদু মিয়ারা কারা ছিল? সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিমরা কারা ছিল? এই বিষয়গুলোর জন্য ক্ষমা চেয়ে তারপরে জামাতকে 71% সমালোচনা করতে হবে, যেহেতু বিএনপি এই বিভাজনে বিশ্বাস করতো না, রাজাকারকে রাজাকার না, এইগুলো নিয়ে নোংরা রাজনীতিতে বিএনপি বিশ্বাস করতো না বলেই বিএনপি জামাতের সাথে চলেছে, রাজাকারদেরকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বানিয়েছিল। এখন যদি আপনি আওয়ামী লীগের সুরে জামাতের সমালোচনা করতে চান, আপনাকে আগে ক্ষমা চাইতে হবে যে জিয়াউর রহমান ভুল করেছে, খালেদা জিয়া ভুল করেছে, সবাই ভুল করেছে। এখন তারেক রহমান এসে 2025 সালে ভালো হয়ে গিয়েছে, অতীতের সব বিএনপি ভুল, এই বিষয়ে রেজুলেশন করে ক্ষমা চাইতে হবে। বিএনপি বুঝতে পারছে না, অবস্থা খারাপ। তো দর্শক, এরপরে কি হচ্ছে আমি আসছি সেদিকে। এখানে বিএনপি আর একটা মজার কাজ করেছে, যে কাজটা জামাত শিবির বিরোধিতা করার ভিত্তিই থাকে না বিএনপি। এরপরে যদি জামাত শিবিরকে রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো নিয়ে বলে, তাহলে বিএনপিকে ঝাড়ুতে মুড়া পিছা, বুঝেন বরিশালের ভাষায়, মুড়া পিছায় গু মেখে তারপরে পেটানো দরকার। এরা এতটা নিকৃষ্ট যদি এরপরও করে, এতটা অপদার্থ, এবং এদের পতন নিশ্চিত। এরা রাজনীতি কোনো যোগ্যতাই রাখে না, ফালতুর ঘরের ফালতু, মুরুক্ষের ঘরের মুরুক্ষ, মুরুক্ষের গোষ্ঠী মুরুক্ষ, যদি এরপর এই কাজটা করে। কারণ ফাজলামি একটা লিমিট তো থাকা দরকার। কি করেছে দেখেন, বিএনপি নিজাম ইসলাম পার্টির সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছে। এর মানে তাদের মিত্র নিজাম ইসলাম বিএনপির মিত্র। নিজাম ইসলাম ভালো, এই নিজাম ইসলামকে কিন্তু বিএনপি রাজাকার বলে না, 71-এ পরাজিত শক্তি বলে না, তাদের সাথে মিটিং করা যায়। আচ্ছা, বাটপারি এই জায়গায় শেষ। নিজাম ইসলামের সাথে বিএনপি আনুষ্ঠানিকভাবে মিটিং করেছে, ক্লাস ধরা কমিটি মিটিং হোক আর যে কমিটি মিটিং হোক। তা বোঝা গেল
যে কারা স্বাধীনতার পক্ষে বিপক্ষে ছিল, কারা রাজাকার ছিল, এইগুলো নিয়ে কোনো বিভাজনে আসলে বিএনপি বিশ্বাস করে না, নাকে খত দিয়ে ফিরে এসেছে। কারণ নিজাম ইসলাম জামাত ইসলামের মতোই স্বাধীনতা বিরোধী দল ছিল। নিজাম ইসলাম এবং জামাতের মধ্যে 1971 সালে কোনো পার্থক্য ছিল না ভূমিকার দিক থেকে, বরং নিজাম ইসলামের ভূমিকা আরো বেশি বিতর্কিত। আপনি জানেন নিজাম ইসলাম কি করেছিল? একটু ধারণা দিই, তাহলে বুঝবেন যে বিএনপির পক্ষ থেকে জামাতকে রাজাকার বললে মুরা পিছার ঝাড়ু পিটানি খেতে হবে মানুষের। কারণ আপনি নিজাম ইসলামের সাথে বৈঠক করবেন আর জামাতকে 71-এ পরাজিত শক্তি বলে গালি দিবেন, এর চাইতে ফাজলামি আর হতে পারে না। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু এই দিকটা ঠিক ছিল, যে জামাতকেও গালি দিয়েছে, নিজাম ইসলামকেও কাছে টানে নাই। এর মানে কোন স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামী লীগ মিলে নেই। কিন্তু বিএনপি নিজাম ইসলামের সাথে গলায় গলায় খাতির একবার জামাতকে রাজাকার বলবে, মায়ের একটাও তলায় পড়বে? এটা হয় না। তো নিজাম ইসলাম কি করেছে? নিজাম ইসলাম বলেছে যে এই যে মুক্তিযুদ্ধ, এটা ইসলামের বিরুদ্ধে, এটা ভারতের ষড়যন্ত্র। তৎকালীন সময়ে নিজাম ইসলাম নেতাদের বক্তব্য আছে, আপনি যদি, এবং সংগ্রামও এটা আছে। মাওলানা ফরিদ আহমেদের বক্তব্য যদি যায়, মৌলভী ফরিদ বলা হতো, মোহাম্মদ ইসাক সাহেবের বক্তব্য, সৈয়দ শাহজাদ হোসাইন বক্তব্য যদি আপনি শোনেন, তারা এগুলো বলতো। এবং নিজাম ইসলামের কর্মীরা রাজাকার বাহিনীতে ছিল, আল বদর বাহিনীতে ছিল, আল শামস বাহিনীতে ছিল। এবং এই যে আমরা মৌলভী ফরিদ আহমেদের কথা বলেন, যিনি প্রধান ছিলেন, তিনি 10 এপ্রিল 1971 সালের শান্তি কমিটির, পিস কমিটির কেন্দ্রীয় মেম্বার হন। এবং জামাতের কারো ক্ষেত্রে যেটা ঘটেনি, এটা নিজাম ইসলামের নেতাদের ক্ষেত্রে ঘটেছে। জামাতের কোনো গুরুত্বপূর্ণ নেতা স্বাধীনতার বিরুদ্ধে অভিযুক্ত হয়ে, রাজাকারি করতে যে অভিযুক্ত হয়ে 1971-এর 16 ডিসেম্বর পর গণধোলাই খেয়ে মরেছেন, এরকম নাই। হ্যাঁ, কিছু রোকন বা কিছু ছাত্র সংঘের কর্মী মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ কেউ ধরা খেয়েছেন, গণধোলাই খেয়েছেন, এরকম কোন এক্সাম্পল নেই। তারা নিরাপদই ছিলেন, কারণ তারা ওইভাবে কোনো প্রকাশ্য অপরাধ করেনি। কিছু কর্মী অতি উৎসাহী কাজ করেছে, এটা আমি স্বীকার করি, এটা জামাতও স্বীকার করে, যার ফলে 1971 সালে যারা ছাত্র সংঘে নিহত হয়েছে, জামাতের রোকন নিহত হয়েছে, তাদেরকে কিন্তু জামাত শহীদদের তালিকায় রাখেনি। তো দর্শক, কিন্তু নিজাম ইসলামের এই প্রধান মৌলভী ফরিদ সাহেব দেশ স্বাধীন হওয়ার পরের দিন মুক্তিযোদ্ধাদের কাছে গণধোলাই খেয়ে মারা গেছেন। আপনি এখন কি বলবেন? এই নিজাম ইসলামের সাথে বিএনপি মিটিং করে, আবার জামাতকে বলে রাজাকার। কতটা ফালতু, বুঝতে পারছেন? যারা ইতিহাস জানেন মুক্তিযুদ্ধের, সাঁখারাকাটি গণহত্যা, এটা একটা বড় মুক্তিযুদ্ধের সময় একটা গণহত্যা হিসেবে বিবেচিত। সেখানে টার্গেটকৃত 42 জন হিন্দুকে খুন করা হয়েছে। ওই পুরো 42 জন খুনের অভিযোগে অভিযুক্ত নিজাম ইসলাম ওই 42 জন হিন্দুকে খুন করেছে। এটা এস্টাবলিশড ইতিহাস, বলা হয়ে থাকে, মানে বিএনপি বিশ্বাস করে। তাহলে আপনি সেই শাঁখারিকাঠি হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত যে দলের প্রধান গণধোলাইতে নিহত হয়, সেই দলের সাথে, যে দল প্রকাশ্যে এবং মুক্তিযুদ্ধের পর নিষিদ্ধ হয়েছিল, আপনি সেই দলের সাথে মিটিং করবেন আর জামাতকে বলবে রাজাকার? এটা চলবে না। জামাত বিরোধীদের জায়গায় শেষ। এটি হচ্ছে জামাতের বিজয়। বিএনপি আনুষ্ঠানিকভাবে শেষ করে দিল এই বৈঠক করে।